নাম্বারে আছে, 10-এর মধ্যে 1 নাম্বারে আছে র্যাঙ্কে। দ্বিতীয় নাম্বার ভিউ অর্থাৎ 7.7K। এইটা কিসের জন্য হইতেছে? এটা হচ্ছে আপনার আসতেছে, এটা যদি আপনার সবুজ কালার দেখেন তাহলে দেখবেন যে আপনার টাইটেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর টপিক আপনার ছোট ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে সিও করে খুব তাড়াতাড়ি ভিউয়ার্স আনতে পারেন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেন। সো আমরা বেশি কথা বলছি না, আমরা সরাসরি মেন ভিডিওতে চলে যাব। আপনারা যারা আমার ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা দেখাবো আজকে ভিডিও কিভাবে সিও করবেন এবং আপনার ভিডিওটাকে ভাইরাল করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, যেটা হচ্ছে 7.7K ভিউ হয়েছে এবং 20% ক্লিক থ্রো রেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 20% ক্লিক থ্রো রেট 7.6 এবং র্যাঙ্কিং নাম্বার কত 1 এবং এভারেজ 20%, 20 সেকেন্ড ওয়াচ টাইম। এটা কিভাবে হয়েছে এবং আপনাদেরকে আমি বিস্তারিত আর একটু ডিটেলসের ভিতরে ঢুকে আমি দেখাই এই ভিডিওটা কিভাবে ভিউগুলো আসছে। সিওর আসলে কাজটা কি আপনাদেরকে এখান থেকে আমরা সরাসরি এখানে যদি রিচে চলে যাই, রিচে ক্লিক করলে আপনারা একটু দেখেন। তার আগে আপনারা একটু নিচের দিকে একটু খেয়াল করেন, এটা দেখেন। তার আগে আপনারা একটু নিচের দিকে একটু খেয়াল করেন, এটা ভিডিওটা ভিউ হয়েছে 7.7K এবং এটার ইউটিউব সার্চে আসছে 6.3K। অর্থাৎ ভিডিওটার ফুল ভিউ হয়েছে ইউটিউব সার্চ থেকে, অর্থাৎ ভিডিওটা সিও কমপ্লিট করা হয়েছে, যার কারণেই এর ভিউগুলো সব সার্চিং ভাবে আসতেছে এবং কন্টিনিউ আসতেছে। আমরা আর একটু ভিতরে ঢুকি, রিচের মধ্যে ঢুকে দেখি। এই ভিডিওটা ইউটিউব আমার ভিডিওটা 32K ইমপ্রেশন দিয়েছে এবং এটার ইমপ্রেশন দিয়েছে এবং এটা হচ্ছে আমার ভিডিওর ক্লিক রেট দেখেন 20% ক্লিক থ্রো রেট এবং এই ভিডিওটাতে 7.7K ভিউ হয়েছে এবং ভিডিওটার ইউনিক ভিউয়ার্স হতে এত। আমরা আর একটু নিচে যে দেখি ভিডিওটাতে আর কি আছে, অর্থাৎ ইউটিউব সার্চ থেকে ভিডিওটা চলে আসছে 82.2% এক্সটার্নাল থেকে। এভাবে কিভাবে আসছে ভিডিওটা আপনারা যদি নিচে যান বা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কি পরিমাণের সার্চিং হয়েছে এবং বিভিন্ন সাইট থেকে এটা দেখাইছে। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ভিডিও যদি সিও করতে পারি তাহলে আপনাকে কি ধরনের ভিউ এনে দিতে পারে সেটাই আপনাদেরকে আমি দেখালাম। আমার মূল ভিডিও টপিক আজকের হচ্ছে আমরা ভিডিওতে কিভাবে সিও করব এবং ভিডিওটা ভাইরাল বানাবো। আপনার ছোট্ট একটা চ্যানেল আছে, সবার চ্যানেল তো আর বড় না, সবাই একদিনে বড় হয়ে যায় না, সেজন্য পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে এবং ধৈর্য ধরে আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই জন্য আমরা আজকে একটা ভিডিও আপনাকে কিভাবে আপনি সিও করবেন সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে সিও করা আলোচনার যে বিষয়টা হচ্ছে, আপনার ধরেন একটা ভিডিও আপনার ভিউ থেমে গেছে। এখন ভিডিওর ভিউ যদি থেমে যায়, আপনার সিও কিওয়ার্ড গুলো আপনি কোথায় পাবেন? আপনারা একটা ভিডিওতে যদি চলে যান, আমি একটা ভিডিওর মধ্যে ঢুকলাম, রিচের মধ্যে ঢোকার পরে আপনারা এখানে দেখতেছেন এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে। এই ইউটিউব সার্চের মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই কিওয়ার্ডে, এসব কিওয়ার্ডে এত পার্সেন্ট একবার দেওয়া রয়েছে, এখানে ভিউ হয়েছে। অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ড গুলো ইউজ করেন, এগুলো ভিডিও আপনি কিওয়ার্ড কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট স্ক্রিনশট একটা নিলাম, দুইটা স্ক্রিনশট নিলাম, তিনটা স্ক্রিনশট নিলাম। এখানে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো সার্চ হয়েছে। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বা ট্যাগের মধ্যে আপনারা ইনপুট করতে পারেন তাহলে ভিডিওটা আরো ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এখন আপনারা এই টেক্সট গুলো কিভাবে ডেসক্রিপশনে বসাবেন সেটা আজকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। আমরা ইমেজটা ওপেন করব। তো আমরা ব্যাক করে যাই, স্ক্রিনশট গুলো আমি নিলাম। এখান থেকে আমার প্রথম যে পেজটা ছিল সেটা হলো এখানে, এটা যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এটা এডিট করে নিব একটু। এটা আমরা সরাসরি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে নিব। আপনারা একটু দেখতে থাকেন ভিডিওটা কিভাবে করবেন। এখানে আমরা এভাবে এগুলো সাইড থেকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে টিক মার্কে সেভ করে নেব। সেভ করে দেওয়ার পরে এই লেখার উপরে চেপে ধরলে আমরা সিলেক্টে ক্লিক করলে এখানে অল কপি হয়ে যাবে। অল কপি হওয়ার পরে আপনারা এটা একটা নোটপ্যাডে আপনারা এটা নিয়ে নেবেন। জাস্ট এখানে একটা নোটপ্যাড ওপেন করে আপনারা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার ভিডিওর সাথে রিলেটেড নয় এমন কোনো ট্যাগ থাকে আপনারা এখান থেকে সেটা রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, যদি ভিডিও রিলেটেড ট্যাগ হয় তাহলে সমস্যা নেই, আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা বাকি ইমেজগুলো এডিট করে টেক্সট করে নেবেন। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা প্রথমে যে কাজটা করলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে তারপরে এটা আমরা সার্চ করে নিলাম। সার্চ করে নিলে হবে যেটা, সেটা হচ্ছে আপনার পিকচারে আরো বাড়তি কিছু অংশ আছে যেগুলো এসে বিরক্ত করবে, যার কারণে আমরা সার্চ করে নিলাম। এবার এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে চলে আসার পরে এখানে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে দেখব যদি কোনো অপ্রয়োজনীয় কিছু থাকে তাহলে আমরা এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা সুন্দর করে এখান থেকে গুছিয়ে নিয়ে জাস্ট এখান থেকে আমরা কপি করব। আমরা কপি করব এবং কপি করে আমরা ভিডিওটা, আমরা একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার ধরেন আমি এটা ডেসক্রিপশন বক্সে দিব। আমরা এখানে কলমে ক্লিক করলাম, আমরা ডেসক্রিপশনে গেলাম। যাওয়ার পরে আমার এখানে ট্যাগগুলো দেওয়া আছে। আপনি এটা যদি এখানে ট্যাগগুলো দিতে চান তাহলে আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দেন। অর্থাৎ এভাবে যদি আপনি কিওয়ার্ড গুলো সংগ্রহ করে আপনারা যদি ভিডিও ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারেন, আশা করা যায় আপনার ভিডিওটা থেমে যাওয়া ভিডিও হলেও দ্রুত ভাইরাল হয়ে যাবে। কারণ মানুষে এই ধরনের টপিক দিয়ে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছে। এই টপিক গুলো আপনাকে কি করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে বসাতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ভিডিও আমি দেখালাম সিও করা একটা প্রসেস, এবং আমি আরো কয়েকটা প্রসেস আপনাদেরকে আমি দেখাতে চাই। এটা হচ্ছে ইউটিউব সার্চের ট্যাগগুলো আমরা ইউজ করলাম। এখন ধরেন কি যে আপনি এমন একটা টপিক খুঁজতেছেন যেটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে নাই। এখানে যদি আমি ইউটিউব সার্চে গিয়ে আমি এখানে লিখি হাউ টু ইউটিউব মনিটাইজেশন। এখানে যদি আপনি হাউ টু ইউটিউব মনিটাইজেশনের উপরে কোনো ভিডিও বানান, সেখানে যদি মনিটাইজেশন লিখে আপনি সার্চ করেন, এখানে সার্চ করলেই ইউটিউব কিন্তু আপনাকে অসংখ্য এখান থেকে কিওয়ার্ড দিচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে এগুলো স্ক্রিনশট নিয়ে জাস্ট এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন, এবং এখানে সার্চ করে নিয়ে আপনারা কিন্তু এই কিওয়ার্ড গুলো ট্যাগে অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে বসাতে পারেন। এটা হচ্ছে এই ট্যাগগুলো আপনারা যাচাই বাছাই করে নিয়ে আপনার ডিসক্রিপশন বসে বা ট্যাগে পছন্দ মতন বসাতে পারেন, অথবা আপনারা কাজ করতে পারেন আপনার গুগল ক্রোমে যেও সার্চ করতে পারেন। গুগল ক্রোমে যদি লেখেন হাউ টু ইউটিউব মনিটাইজেশন, এখানে যদি লিখে আপনারা সার্চ করেন তাহলে আপনারা এখান থেকেও দেখতে পাবেন অসংখ্য কিওয়ার্ড আপনাদেরকে ইউটিউব সাজেস্ট করছে। অর্থাৎ ইউটিউব গুলো সাজেস্ট করতেছে, সেগুলো আপনাকে কি করতেছে, এক ধরনের কিওয়ার্ড লিখেই কিন্তু আপনার দর্শকে এটা কি করে, সার্চ করে, এবং এই কিওয়ার্ড গুলোই আপনি যদি ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আমি আরেকটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা একটা ভিডিও দেখে কিভাবে বুঝবেন যে ভিডিওটা কেন ভিউ হচ্ছে না। এটা ভিডিওর এখানে আমার দ্বিতীয় নাম্বার টপিক যেটা হচ্ছে, আমার 2 নাম্বার টপিক হচ্ছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কিছু অংশ এখানে দেখা যাচ্ছে গ্রিন কালার, একটা হালকা গ্রিন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে র্যাঙ্কিং অর্থাৎ ভিডিওটা আমার র্যাঙ্ক 1 নম্বরে আছে, 10-এর মধ্যে 1 নম্বরে আছে র্যাঙ্কে। দ্বিতীয় নাম্বার ভিউ অর্থাৎ 7.7K, এইটা কিসের জন্য হইতেছে? এটা হচ্ছে আপনার আসতেছে, এটা যদি আপনার সবুজ কালার দেখেন তাহলে দেখবেন যে আপনার টাইটেল ঠিক আছে। আর যদি আপনি দেখেন যে এইটা সবুজ কালার আছে তাহলে গ্রিন কালার আছে, তাহলে আপনি বুঝবেন আপনার থাম্বনেল ঠিক আছে। এভারেজ ভিউ যদি দেখেন এটা হচ্ছে সেকেন্ড, আপনার কতক্ষণ পর্যন্ত দেখতেছেন সেটা হচ্ছে নির্ভর করে। অন্য একটা ভিডিওতে আমি ঢুকে দেখি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। যেমন আমি একটা ভিডিও, নতুন একটা ভিডিও দিয়েছি আমাদের এখানে, দেখেন এই ভিডিওটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওটার এটা ব্ল্যাক কালার আছে, অর্থাৎ এটা টাইটেলের সমস্যা আছে, টাইটেলটা কাজ করতেছে না এবং থাম্বনেলও আপনার কাজ করছে না। এ ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে হয় যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, এটা নিচের দিকে নামতেছে, তাহলে আপনাকে প্রথম কাটা যদি ব্ল্যাক কালার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ভিডিওটার আপনাকে টাইটেল নিয়ে কাজ করতে হবে, আপনি যে টাইটেলটা দিয়েছেন সেটা কাজ করতেছে না। এবং দ্বিতীয় নাম্বার যদি আপনি দেখেন এটা হচ্ছে, তাহলে আপনাকে থাম্বনেল নিয়ে কাজ করতে হবে, আপনার থাম্বনেল আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে জিনিসটা কাজ করবে। আশা করি আপনারা টপিকটা বুঝতে পারছেন। এখন আপনারা যদি টাইটেল কিভাবে লিখবেন বা এটা যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এজন্য আমি আর বাড়াচ্ছি না। আপনারা এইভাবে টাইটেল ডেসক্রিপশন যদি দিতে থাকেন, আশা করা যায় আপনাদের ভিডিও ভিউ হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে র্যাঙ্কিং করাতে পারবেন এবং ভাইরাল করাতে পারবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।